আমি শাম্মী আক্তার, সহকারী শিক্ষক, পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলতলা, খুলনা থেকে ঘরে বসে শিক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই চতুর্থ অধ্যায়ে রয়েছে নাগরিক অধিকার সংক্রান্ত কিছু তথ্য। নাগরিক হলো তারা যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, এরকম কিছু জনগোষ্ঠী বা সদস্যকে আমরা নাগরিক বলি। এবার দেখি অধিকার কাকে বলে। অধিকার হচ্ছে সেগুলোকেই বলা হয় যেগুলো একটি রাষ্ট্রে বসবাসকারী নাগরিকগণ যে সমস্ত সুযোগ সুবিধাগুলি ভোগ করে থাকে, রাষ্ট্রে বসবাস করে, তাকেই আমরা বলছি অধিকার। শিক্ষার্থী বন্ধুরা, নাগরিক অধিকার আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো এই অধ্যায় থেকে মানুষের একটি রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের তিন ধরনের অধিকার তারা ভোগ করে থাকে। এক হচ্ছে সামাজিক, আর দুই হচ্ছে রাজনৈতিক, তিন হচ্ছে অর্থনৈতিক অধিকার। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা রাজনৈতিক অধিকার সম্পর্কে বিস্তারিত জেনে নেব। বন্ধুরা, পাঠ শিরোনামটি আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় অবশ্যই লিখে নিবে। রাজনৈতিক অধিকার। আজকে আমাদের বিষয় নাগরিকের রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার। তোমরা আগেই জেনেছো রাষ্ট্রের নাগরিকেরা তিন ধরনের অধিকার ভোগ করে থাকে। এক হচ্ছে সামাজিক, দুই হচ্ছে রাজনৈতিক, তিন হচ্ছে অর্থনৈতিক অধিকার। আমাদের আজকের বিষয় রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাজনৈতিক অধিকার সম্পর্কে জানার আগে একটি প্রশ্ন আমি তোমাদেরকে করে দেখি তোমরা জানো কিনা। একটি দেশের নাগরিক কিভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে থাকে তা কি তোমরা কেউ বলতে পারো? হ্যাঁ, একদম ঠিক বলেছ। একটি দেশের নাগরিক ভোট দানের মাধ্যমে সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে। ভোট দান এবং সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে একটি দেশের নাগরিক ভোটদান এবং শাসন কার্যে অংশগ্রহণ করার যে অধিকার, একেই বলছি আমরা নাগরিকের রাজনৈতিক অধিকার। অর্থাৎ নাগরিক ভোট দিবে এবং শাসন কার্যে অংশগ্রহণ করবে, এই যে তাদের যে অধিকার, একেই আমরা বলছি নাগরিকের রাজনৈতিক অধিকার। এবার দেখি রাজনৈতিক অধিকার সম্পর্কে জানার আগে আমরা কিছু প্রশ্নের মাধ্যমে পাঠে ঢোকার চেষ্টা করি। এই যে দেখো, আমার হাতে তিনটি প্রশ্ন চার্ট আছে। এক হচ্ছে নির্বাচন কি, দুই হচ্ছে কারা নির্বাচন কখন হয়, দুই হচ্ছে নির্বাচন কখন হয়, তিন হচ্ছে কারা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্ন তিনটির আলোকেই আমরা আসলে আমাদের রাজনৈতিক অধিকারগুলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাব। তোমরা কি বলতে পারো নির্বাচন কাকে বলে? বোর্ডে লিখে দিচ্ছি। নির্বাচন কি কেউ কি তোমরা বলতে পারো? তোমাদের কি এই বিষয়ে কোনো ধারণা আছে? তারপর হচ্ছে নির্বাচন কখন অনুষ্ঠিত হয়, কারা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে সহযোগিতা করছি। নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকগণ তাদের প্রতিনিধি বাছাই করে নিতে পারে। এটাকেই আমরা বলছি নির্বাচন। এবার দুই নম্বর প্রশ্ন আছে, নির্বাচন কখন হয়? তোমরা নিশ্চয়ই জানো, একটি রাষ্ট্রের সরকারের মেয়াদ কোনো কারণে শেষ হয়ে গেলে অথবা কোনো কারণে যদি সরকারের পতন ঘটে, তাহলেই সাধারণত নির্বাচন অনুষ্ঠিত হয়। তাছাড়া আমরা জানি সাধারণত 5 বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এবার দেখি তৃতীয় প্রশ্নে কি আছে, কারা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ভোট প্রদানের অধিকার নাগরিকের একটি রাজনৈতিক অধিকার, এবং কারা ভোট প্রদান করতে পারে তাদের মধ্যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যে কেউ ইচ্ছা করলে কিন্তু ভোট দিতে পারে না। যে এর জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন তোমার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে, তার ঊর্ধ্বে হতে হলে সে ভোটাধিকার প্রাপ্ত হয়ে থাকে। এছাড়া 25 বছরের মধ্যে বা 25 বছর থেকে শুরু করে যে কোনো নাগরিক ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ তোমাদেরকে।
তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, নাগরিকের ভোট প্রদান অধিকার একটি রাজনৈতিক অধিকার। কিছু রাজনৈতিক অধিকার রয়েছে। এই রাজনৈতিক অধিকারগুলোর মধ্যে নাগরিকের ভোট প্রদানের অধিকার একটি অন্যতম প্রধান রাজনৈতিক অধিকার। তোমাদের চতুর্থ শ্রেণীর বইয়ে 20 এবং 21 পৃষ্ঠাতে আছে নাগরিকের 5টি রাজনৈতিক অধিকার। সেই রাজনৈতিক অধিকারগুলি আমি এখন একে একে তোমাদের সামনে ছবির মাধ্যমে উপস্থাপন করব। তোমরা দেখো, প্রথমটিতে আছে, কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে, দেখো কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ছবিটি কিসের। এখানে একজন লোক বা নাগরিক তার গুরুত্বপূর্ণ মতামত এই ব্যালট বক্সের মধ্যে রাখছে, তাই না কি? তাহলে ভোট দানের অধিকার নাগরিকের একটি অন্যতম প্রধান রাজনৈতিক অধিকার। এবার পরেরটি দেখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছ কয়েকজন লোক তাদের মূল্যবান মতামত দিচ্ছে। নাগরিকের আরেকটি প্রধান অন্যতম রাজনৈতিক অধিকার হচ্ছে তাদের নিজস্ব মতামত প্রদান করা। নিজস্ব মতামত প্রদান করার ক্ষমতা রাজনৈতিক অধিকার। এবার তোমরা তৃতীয় ছবিটিতে দেখো। তৃতীয় ছবিতে রয়েছে, এখানে দেখো কি দেখতে পাচ্ছ? দাড়িপাল্লা, তাই নয় কি? আসলে কিন্তু তা নয়, এটা হচ্ছে আইনের চোখ। আইনের চোখে আমরা সকলেই সমান। ধনী দরিদ্র, উঁচু নিচু, নারী পুরুষ সকলেই একই আইনের আওতায় আমরা একই সুযোগ সুবিধাগুলি ভোগ করে থাকি। এজন্য আইনের চোখে সমান সমান অধিকার রয়েছে। এবার দেখো চতুর্থ ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে দেখো অনেকগুলো বড় বড় বিল্ডিং এর ছবি দেখা যাচ্ছে, তাই নয় কি? আসলে কিন্তু এরকম বোঝাচ্ছি না, বোঝাচ্ছে যে বিদেশে থাকা অবস্থায় একজন নাগরিকের নিরাপত্তা লাভের অধিকার রয়েছে। এই ছবিটি দিয়ে এটাই বোঝানো হয়েছে, একজন নাগরিকের নিরাপত্তা লাভের অধিকার রয়েছে, এটি তার অন্যতম একটি রাজনৈতিক অধিকার। এবার পঞ্চম ছবিটি তোমরা দেখো। এই ছবিটিতে কি দেখতে পাচ্ছ? একজন নাগরিক যে কোনো সময় ইচ্ছা মতো যে কোনো কাজ বা যে কোনো জায়গায় যেতে চলাফেরা করার তাদের একেবারেই স্বাধীনতা রয়েছে। এটা তার রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে। এটি একটি রাষ্ট্রের রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমি এই ছবিগুলোকে নামের সঙ্গে সঙ্গে পরপর করে আমি লিখে দিচ্ছি, তোমরা বোল্ড দেখে নাও। এই যে রাজনৈতিক অধিকার, নির্বাচনের অধিকার। প্রথমটি হচ্ছে নাগরিকের নির্বাচনের অধিকার। নির্বাচনের অধিকার রয়েছে। দ্বিতীয়টি মত প্রকাশের অধিকার। মত প্রকাশের অধিকার রয়েছে নাগরিকের, মত প্রকাশের অধিকার রয়েছে, তাদের নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। মত প্রকাশের অধিকার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের মত প্রকাশের অধিকার রয়েছে, এটি অন্যতম একটি রাজনৈতিক অধিকার। আমি ছবির পাশাপাশি আমাদের অধিকারগুলোকে লিখে দিয়েছি, তোমরা বোর্ডে দেখে নাও। এরপর তৃতীয় যে অধিকার আমাদের আছে সেটা হচ্ছে আইনের চোখে সমান সমান অধিকার। আইনের চোখে আমরা সকলেই সমান অধিকার ভোগ করে থাকি। এই জন্য আইনের চোখে সমান সমান অধিকার ও আমাদের একটি অন্যতম রাজনৈতিক অধিকার। আইনের চোখে সমান সমান অধিকার। বন্ধুরা, বোর্ডে আমি ছবির পাশাপাশি অধিকারগুলির নাম লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। আইনের চোখে সমান সমান অধিকার। এরপর চতুর্থটি বন্ধুরা আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। 1 নম্বর অধিকারের নাম হচ্ছে নির্বাচনের অধিকার, 2 নম্বর হচ্ছে মত প্রকাশের অধিকার, 3 নম্বরটি হচ্ছে আইনের চোখে সবার সমান অধিকার। শিক্ষার্থী বন্ধুরা, আইনের চোখে আমরা সবাই কিন্তু সমান, এই জন্য আইনের চোখে সবার সমান অধিকার রয়েছে। এটি একটি আমাদের অন্যতম প্রধান রাজনৈতিক অধিকার। এরপর চতুর্থটি আছে নিরাপত্তা লাভের অধিকার। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চতুর্থ শ্রেণীর বইয়ে এই 5টি যে রাজনৈতিক অধিকারের কথা উল্লেখ আছে, তার প্রথমটি হচ্ছে নির্বাচনের অধিকার, দ্বিতীয়টি হচ্ছে মত প্রকাশের অধিকার, তৃতীয়টি হচ্ছে আইনের চোখে সবার সমান অধিকার, চতুর্থটি হচ্ছে নিরাপত্তা লাভের অধিকার এবং পঞ্চমটি হচ্ছে ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। আমরা এই অধিকারগুলি রক্ষার মাধ্যমে একটি সুন্দর ও উন্নত জাতি গঠন করতে পারি।
ছোট্ট সোনামণি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো রাজনৈতিক অধিকার সম্পর্কে জানছো, তাই না? তাহলে দেখি আমি তোমাদের কাছে একটি প্রশ্ন করে দেখি, তোমাদের স্থানীয় কোনো নির্বাচন সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কিনা? আছে কি কোনো ধারণা? একদম ঠিক বলেছো, আমি জানি তোমাদের ধারণা আছে। তোমরা বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলিং করো না? হ্যাঁ, তোমরা অবশ্যই বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলিং নির্বাচন করো। এক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করে থাকো, তাই নয় কি? এছাড়া তোমরা বিদ্যালয়ে শ্রেণী নেতা নির্বাচন করে থাকো। এই যে নির্বাচন, এগুলো এক ধরনের নির্বাচন। আমরা সকলেই এই ভোট দান এবং নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে নাগরিকদের রাজনৈতিক অধিকারগুলো ভোগ করে থাকি। তবে তোমরা জানো, নাগরিকের রাজনৈতিক অধিকার হচ্ছে একটি প্রাপ্ত বয়স্কদের জন্য অধিকার। তোমাদের মতো ছোটদের জন্য রাজনৈতিক অধিকারটি খুব বেশি আসে না। তারপরও তোমরা যখন বড় হবে, তোমরাই তো নির্বাচনে অংশগ্রহণ করবে, তোমরা ভোটাধিকার প্রাপ্ত হবে, তোমরা দেশের কর্ণধার হবে। এই জন্য তোমাদেরকে অবশ্যই নাগরিকের রাজনৈতিক অধিকার সম্পর্কে জেনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশের শাসন ব্যবস্থায় প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ করার ক্ষমতা এবং রাজনৈতিক সুরক্ষা লাভের অধিকার রয়েছে। এটি আমাদের রাজনৈতিক অধিকার। এবার আমি নাগরিকের রাজনৈতিক অধিকারের গুরুত্ব নিয়ে তোমাদের সামনে একটি গল্প বলতে চাই। তোমরা নিশ্চয়ই শুনবে, তাই নয় কি? তাহলে শোনো। এই যে গত নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের সময় একজন বন্ধু ভোট দিতে যাচ্ছে। এখন পথিমধ্যে আর একজন বন্ধুর সঙ্গে দেখা। সে বলল, কি রে বন্ধু, কোথায় যাও? সে বলল, কেন, ভোট দিতে যাই। তখন বলল, না না না, ভোট দিয়ে কি লাভ, তুমি বাড়িতে ফিরে যাও, অযথা সময় নষ্ট করার কি দরকার, তুমি বাড়িতেই যাও। তো এরপর বন্ধু চিন্তা করে গেল যে কেন এরকম কেন বলছে। তারপরও সে কিন্তু অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, সে যৌক্তিকভাবে তার অধিকারগুলোর কথা বোঝাতে চাচ্ছে। সে বললো যে না না, ভোট দিয়ে আমার নাগরিক অধিকার, এটা আমার ইমানি দায়িত্ব, আমার কর্তব্য, আমি আমার নেতা নির্বাচন করব। সে এভাবে সে নির্বাচিত করতে চাইলো তার নেতা। কিন্তু ওই বন্ধুটি কিন্তু একেবারেই তাকে নাছরবাদা, তাকে ফিরিয়ে দিতে চাচ্ছে। কিন্তু বন্ধুটি কিন্তু ভোট দিতেই গেল। শেষ পর্যন্ত ভোট দেওয়ার পরে সে তার প্রতিনিধি বাছাই করে নিল। শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখলাম সে তার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন রয়েছে। যে তার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন রয়েছে, সে অবশ্যই ভোটের মাধ্যমে সে তার যোগ্য প্রার্থীকে নির্বাচন করে। 5টি অধিকার রয়েছে, তার মধ্যে থেকে আমরা 3টি সম্পর্কে অলরেডি জেনে গিয়েছি। নির্বাচনের অধিকার, ছবি সহ তোমরা দেখতে পাচ্ছ। তারপর 2 নম্বরটি হচ্ছে মত প্রকাশের অধিকার, 3 নম্বরটি হচ্ছে আইনের চোখে সবার সমান অধিকার, এবং 4টি হচ্ছে নিরাপত্তা লাভের অধিকার। এই ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো, বিদেশে থেকে যদি কোনো নাগরিক কোনো প্রকার সমস্যায় পড়ে থাকে, তাহলে রাষ্ট্রের কাছে তার সাহায্য চাওয়ার অধিকার রয়েছে। এটি নাগরিকের নিরাপত্তা লাভের অধিকার, একটি অন্যতম রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে। 5টি হচ্ছে ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। রাষ্ট্রের মধ্যে বসবাসকারী কোনো নাগরিক নিজের পছন্দ মতো স্বাধীনভাবে যে কোনো কাজ করতে পারে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যেন অন্যদের কোনো ক্ষতির কারণ না হয়। এজন্য এটি একটি অন্যতম রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। তোমরা তো রাজনৈতিক অধিকার সম্পর্কে জানছো, তাই না? তাহলে দেখি আমি তোমাদের কাছে একটি প্রশ্ন করে দেখি, তোমাদের স্থানীয় কোনো নির্বাচন সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কিনা? আছে কি কোনো ধারণা? একদম ঠিক বলেছো, আমি জানি তোমাদের ধারণা আছে। তোমরা বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলিং করো না? হ্যাঁ, তোমরা অবশ্যই বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলিং নির্বাচন করো। এক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করে থাকো, তাই নয় কি? এছাড়া তোমরা বিদ্যালয়ে শ্রেণী নেতা নির্বাচন করে থাকো। এই যে নির্বাচন, এগুলো এক ধরনের নির্বাচন। আমরা সকলেই এই ভোট দান এবং নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে নাগরিকদের রাজনৈতিক অধিকারগুলো ভোগ করে থাকি। তবে তোমরা জানো, নাগরিকের রাজনৈতিক অধিকার হচ্ছে একটি প্রাপ্ত বয়স্কদের জন্য অধিকার। তোমাদের মতো ছোটদের জন্য রাজনৈতিক অধিকারটি খুব বেশি আসে না। তারপরও তোমরা যখন বড় হবে, তোমরাই তো নির্বাচনে অংশগ্রহণ করবে, তোমরা ভোটাধিকার প্রাপ্ত হবে, তোমরা দেশের কর্ণধার হবে। এই জন্য তোমাদেরকে অবশ্যই নাগরিকের রাজনৈতিক অধিকার সম্পর্কে জেনে রাখতে হবে। আমাদের দেশের শাসন ব্যবস্থায় প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ করার ক্ষমতা এবং রাজনৈতিক সুরক্ষা লাভের অধিকার রয়েছে। এটি আমাদের রাজনৈতিক অধিকার। এবার আমি নাগরিকের রাজনৈতিক অধিকারের গুরুত্ব নিয়ে তোমাদের সামনে একটি গল্প বলতে চাই। তোমরা নিশ্চয়ই শুনবে, তাই নয় কি? তাহলে শোনো। এই যে গত নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের সময় একজন বন্ধু
ভোট দিতে যাচ্ছে। এখন পথিমধ্যে আর একজন বন্ধুর সঙ্গে দেখা। সে বলল, কি রে বন্ধু, কোথায় যাও? সে বলল, কেন, ভোট দিতে যাই। তখন বললো, না না না, ভোট দিয়ে কি লাভ, তুমি বাড়িতে ফিরে যাও, অযথা সময় নষ্ট করার কি দরকার, তুমি বাড়িতেই যাও। তো এরপর বন্ধু চিন্তা করে গেল যে কেন এরকম কেন বলছে। তারপরও সে কিন্তু অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, সে যৌক্তিকভাবে তার অধিকারগুলোর কথা বোঝাতে চাচ্ছে। সে বলল যে না না, ভোট দিয়ে আমার নাগরিক অধিকার, এটা আমার ইমানি দায়িত্ব, আমার কর্তব্য, আমি আমার নেতা নির্বাচন করব। সে এভাবে সে নির্বাচিত করতে চাইল তার নেতা। কিন্তু এই বন্ধুটি কিন্তু একেবারেই তাকে নাছোড়বান্দা, তাকে ফিরিয়ে দিতে চাচ্ছে। কিন্তু বন্ধুটি কিন্তু ভোট দিতেই গেল। শেষ পর্যন্ত ভোট দেওয়ার পরে সে তার প্রতিনিধি বাছাই করে নিল। শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখলাম সে তার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন রয়েছে। যে তার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন রয়েছে সে অবশ্যই ভোটের মাধ্যমে সে তার যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পেরেছে। এবার যে আমরা বোর্ডের মাধ্যমে, মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে আমি তোমাদেরকে নাগরিকের রাজনৈতিক অধিকারগুলিকে দেখাচ্ছি। আমাদের বিষয় এখানে আছে নির্বাচনের অধিকার, নির্বাচনের অধিকার, নির্বাচনের অধিকার। রাজনৈতিক অধিকারের মধ্যে প্রধান হচ্ছে নির্বাচনের অধিকার। তারপরে আছে মত প্রকাশের অধিকার। রাষ্ট্রের মধ্যে বসবাসকারী সব নাগরিকগণ নিজস্ব স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে। সুতরাং মত প্রকাশের অধিকার একটি অন্যতম প্রধান আমাদের রাজনৈতিক অধিকার, মত প্রকাশের অধিকার। এরপর রয়েছে আইনের চোখে সবার সমান অধিকার। আইনের চোখে সবার সমান অধিকার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আইনের চোখে সবার সমান অধিকার রয়েছে। সবার সমান অধিকার। একই আইনের আওতায় আসলে আমরা সবাই আমাদের অধিকারগুলোকে ভোগ করে থাকি। এক্ষেত্রে ধনী, দরিদ্র, উচ্চ নিচু, নারী পুরুষ সকলেই সমান। তো তারপর হচ্ছে আমাদের যেটা আছে আইনের চোখে সবার সমান অধিকার। এরপর হচ্ছে বিদেশে নিরাপত্তা লাভের অধিকার। কোনো নাগরিক যদি বিদেশে বসবাস করে এবং বসবাস করার অবস্থায় যদি তার কোনো সমস্যা হয়, তাহলে বিদেশে বসবাসকারী নাগরিকগণ রাষ্ট্রের কাছ থেকে তার যে কোনো ধরনের সাহায্য বা আশ্রয় চাইতে পারে। এটি নাগরিকের একটি অন্যতম প্রধান রাজনৈতিক অধিকার। বিদেশে নিরাপত্তা লাভের অধিকার। বিদেশে নিরাপত্তা লাভের অধিকার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় লিখে নিচ্ছ বিদেশে নিরাপত্তা লাভের অধিকার একটি অন্যতম প্রধান আমাদের রাজনৈতিক অধিকার। এরপর পঞ্চমটি ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তোমাদের খাতা কলমে অবশ্যই লিখে নিবে। পঞ্চমটি ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার একটি অন্যতম প্রধান রাজনৈতিক অধিকার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে তোমাদের রাজনৈতিক অধিকার অর্থাৎ নাগরিকের রাজনৈতিক অধিকারগুলি একটি ম্যাপিং করে দেখলাম বোর্ডে। এই 5টি অধিকার নাগরিকগণ যদি সঠিকভাবে রক্ষা করতে পারে তাহলে আমাদের দেশ অবশ্যই উন্নত এবং সুখী সমৃদ্ধ একটি রাষ্ট্র আমরা গড়তে পারব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এ পর্যায়ে আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিতে চাই। তোমরা তোমাদের খাতায় অবশ্যই তারিখ সহকারে লিখে রাখবে। বাড়ির কাজ আমাদের আজকের বিষয় ছিল রাজনৈতিক অধিকার, এবং রাজনৈতিক অধিকারের উপরেই এই বাড়ির কাজটি তোমরা করবে। অবশ্যই তারিখ সহকারে এর উত্তরটি লিখবে। তারপরে যখন আমাদের এই বিপদের মুহূর্ত অর্থাৎ করোনাকালীন যে সময় আমরা বাড়িতে আছি, এই মুহূর্তে শেষ হয়ে গেলে আমরা আশা করছি খুব শীঘ্রই তোমাদের বিদ্যালয় খুলে দেওয়া হবে। খুললে অবশ্যই তোমাদের শ্রেণী শিক্ষককে তোমরা এটি দেখিয়ে নিবে। বাড়ির কাজ হিসাবে বিদ্যালয়ে কোন কোন বিষয়ে মতামত প্রকাশ করা যায় তা 3টি বাক্যে লেখো। বিদ্যালয়ে কোন কোন বিষয়ে মতামত প্রকাশ করা যায়
কোন কোন বিষয়ে মতামত প্রকাশ করা যায় তা 3টি বাক্যে লেখো। বিদ্যালয়ে কোন কোন বিষয়ে, তোমরা তো সবাই বুঝতে পারছো নিশ্চয়ই। এর উত্তর কি হতে পারে? বিদ্যালয়ে কোন কোন বিষয়ে মতামত প্রকাশ করা যায়? মতামত প্রকাশ করা যায়, প্রকাশ করা যায় তা 3টি বাক্যে লেখো। প্রকাশ করা যায়, প্রকাশ করা যায় 3টি বাক্যে লেখো। এটি তোমাদের জন্য একটি যোগ্যতা ভিত্তিক পরীক্ষাপত্র। 3টি বাক্যে লেখো। তোমরা অবশ্যই লিখতে পারবে, আমি আশা করছি। তোমরা জানো, তোমরা তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা তোমাদের খাতা লিখে নিয়েছে। তো হতে পারে তোমরা সবাই বুঝতে পারছো। আমরা তো বিদ্যালয়ে বিভিন্ন কাজে আমাদের মতামত প্রকাশ করে থাকি, যেমন স্টুডেন্ট কাউন্সিলের সময় আমরা আমাদের মতামত প্রকাশ করে থাকি। তো আবারও নিশ্চয়ই কোনো একটা ক্লাসে তোমাদের দেখা হবে তোমাদের সঙ্গে আমার। সে পর্যন্ত তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, স্টে হোপ, স্টে সেফ। থ্যাংক ইউ।